না জেনে আজ ফল খেয়েছে তাহার বাগানে রে আল্লাহ দি বলে আবু সালে মুসা যাই তাহার সন্ধানে আল্লাহ দি বলে আবু সালে মুসা যাই তাহার সন্ধানে ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহ দি বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহ দি বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় সারাদিন চলতে থাকে নদীর পথ ধরে তাকে একটি গাছে ডাল ঝুলে নদীর অপারে সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাহারে সেই চাইতে ক্ষমা যাবে বলে সেই মালিকের দ্বারে বলবে না হুকুমে দেখা যায় স্রোত বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহ বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহ বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহ বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহ বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহ বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় বলে না জেনিয়া বলি না জেনে আজ ফল খেয়েছে তাহার বাগানে বলি না জেনে আজ ফল খেয়েছে তাহার বাগানে আল্লাহ দি বলে আবু সালে মুসা যাই তাহার সন্ধানে আল্লাহ দি বলে আবু সালে মুসা যাই তাহার সন্ধানে ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহ দি বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহ দি বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহ পাকের ওলি আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি সেই নদীর পাড় দিয়ে হাঁটতে বেশ কিছু দূর যখন পৌঁছে যায় দেখতে পাই নদীর উপর দিয়ে একটা বিশাল বড় একটা আপেল গাছের ডাল ঝুলে পড়েছে আল্লাহ পাকের ওলি তিনি তখন মনে মনে ভাবছে এই আপেল গাছ হবে যে আপেল গাছ থেকে একটা আপেল পড়েছিল নদীর স্রোতে ভেসে ভেসে যাচ্ছিল আমি আবু সালে ওই আপেলটাই খেয়েছিলাম আল্লাহ পাকের ওলি এই সাইডে ফিরে দেখে বিশাল বড় একটা আপেল বাগিচা বাগিচার ভিতরে ঢুকে গিয়ে দেখে একজন মালিক বসে আছে সেই মালিকের কাছে গিয়ে কিভাবে ক্ষমা চায় একটু আমরা আলোচনা করবেন সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে থাকে একটি গাছে ডাল ঝুলে নদীর অপারে সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে থাকে একটি গাছে ডাল ঝুলে নদীর অপারে সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাহারে সেই চাইতে ক্ষমা যাবে বলে সেই মালিকের দ্বারে বলবে না হুকুমে বলবি না হুকুমে ফল খেয়েছে আপনার বাগানে বলবি না হুকুমে ফল খেয়েছে আপনার বাগানে আজ 2 দিন হলো আছি ঘেটায় আপনার ইন্তজারে আজ 2 দিন হলো আছি ঘেটায় আপনার ইন্তজারে আজ দাও গো ক্ষমা করে আমার ওগো মালিক ভাই আজ দাও গো ক্ষমা করে আমার ওগো মালিক ভাই ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরগায় ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরগায় ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহ বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহ বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহ পাকের ওলি আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি সেই মালিকের কাছে গিয়ে বলছে ভাই একটা ভুল করে ফেলেছি ভাই বলে কি ভুল
বলে তোমার গাছ থেকে একটা আপেল পড়েছিল, নদীর স্রোতে ভেসে ভেসে যাচ্ছিল, আমি আবু সালে ওই আপেলটা খেয়েছিলাম, কিন্তু কাউকে বলে খাইনি। আল্লাহ পাকের ওলি বলছে এই যে কাউকে না বলে খাবার থেকে আমার একটা বড় ভুল হয়ে গেছে, আমাকে তো ক্ষমা করে দিতে হবে। আল্লাহ পাকের ওলিকে দেখে তখন আপেল বাগিচার মালিক বলছে এ কি মানুষ না ফারিস্তা? এত দূর থেকে নদীর স্রোতে একটা আপেল ভেসে যাচ্ছিল, ওই আপেলটা খেয়েছে আবার আমার কাছে ক্ষমা চাইতে আসছে, এ কি সাধারণ মানুষ না আল্লাহ পাকের কোন ফারিস্তা? আল্লাহ পাকের ওলিকে কিভাবে সেই আপেল বাগিচার মালিক পরীক্ষা করে দেখছেন, একটু করে অনুসরণ করবেন। ওই বাগান মালিক ভাবে মনে নাই সাধারণ ছেলে গে, এনি আগে আল্লাহ রে বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। ওই বাগান মালিক ভাবে মনে নাই সাধারণ ছেলে গে, এনি আগে আল্লাহ রে বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি ক্ষমা তোমার যদি দাও কথা মোহরে গে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। আল্লাহ পাকের ওলিকে তখন সে আপেল বাগিচার মালিক বলছে আমি তোমাকে ক্ষমা করব, কিন্তু আমার এই আপেল বাগিচায় তোমাকে গোলামি খাটতে হবে। আল্লাহ পাকের ওলি তিনি তখন বলছে কতদিন ধরে গোলামি কাটতে হবে? বলে 1 বছর না 2 বছর না 3-3টে বছর ধরে আমার এই আপেল বাগিচায় তোমাকে গোলামি কাটতে হবে। যদি তুমি আমার এই আপেল বাগিচায় গোলামি কাটতে পারো, আমি আপেল বাগিচার মালিক তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ পাকের ওলি আল্লাহর কাছে হাত দোকানা তুলে আল্লাহকে ডাকতে লাগে, আল্লাহ পাক সামান্য একটা আপেল খাবার জন্য যদি এই আপেল বাগিচায় আমাকে 3 বছর ধরে গোলামি খাটতে হয়, আল্লাহ তোমার কাছে আমি বিচার দিলাম, কাল কিয়ামতে তুমি বিচার করবে। আল্লাহ পাকের ওলি সেই আপেল বাগিচায় 3 বছর ধরে গোলামি খাটতে লাগে। তারপর কি ঘটনা ঘটে একটু করে অনুসরণ করবেন। ওই বাগান মালিক ভাবে মনে নাই সাধারণ ছেলে গে, এনি আগে আল্লাহ রে বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি ক্ষমা তোমার যদি দাও কথা মোহরে গে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। তার ফুলের সাজা তারি ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায়, তারি ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায়। আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়, আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়। ওই দেখা যায় সত বয়ে যায় একে আপেল ভেসে যায়। আল্লাহ রে বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়, আল্লাহ রে বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে 3 বছর হয়ে গেল। 3 বছর হওয়ার পরে আল্লাহ পাকের ওলি সেই আপেল বাগিচার কাছে যায়, গিয়ে বলছে ভাই 3 বছর তো হয়ে গিয়েছে, এবার আমাকে ক্ষমা করে দাও ভাই। বলে না তোমার এখনো ক্ষমা হবে না। বলে কেন? বলে আর একটা হুকুম আর একটা অর্ডার তোমাকে মানতে হবে। বলে কি হুকুম কি অর্ডার? দেখেন আপেল বাগিচার মালিক কি হুকুম করছেন একটু করে অনুসরণ করবেন। 3 বছর পরে আবার গেল মালিকের দাবি, বলে দাও ক্ষমা করে আমার যাবো ঘরে ফিরে। 3 বছর পরে আবার গেল মালিকের দাবি, বলে দাও ক্ষমা করে আমার যাবো ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। আপেল বাগিচার মালিক তখন বলছে আমি তোমাকে ক্ষমা করব, কিন্তু হ্যাঁ আর একটা হুকুম, আমার একটা মেয়ে আছে সেই মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। আল্লাহ পাকের ওলি আবার আল্লাহর কাছে হাত দোকানা তুলে আল্লাহকে ডাকতে লাগে, আল্লাহ পাক সামান্য একটা আপেল খাবারের জন্য যদি এই আপেল বাগিচায় আমাকে 3 বছর ধরে গোলামি খাটতে, আল্লাহ আমি খেটেছি, তারপরে আবার বলছে তার মেয়েকে নাকি আমাকে বিয়ে করতে হবে। আল্লাহ তোমার ভয়ে ভীত হয়ে আমি ওই মেয়েকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাচ্ছি। আল্লাহ পাকের ওলি বিয়েতে রাজি হয়ে যায় এবং সেই আপেল বাগিচার মালিকের কাছে গিয়ে বলছে ঠিক আছে তোমার মেয়েকে আমি বিয়ে করে দেব। এখন আপেল বাগিচার মালিক বলছে বিয়ে তো করবে, কিন্তু আমার মেয়ে কেমন দেখতে সেটা তো একটু শুনতে হবে। বলে কেমন দেখতে? বলে আমার মেয়ে কানা খোড়া
খোড়া বোবা নুলো সেই মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। আল্লাহ পাকের ওলি তখন বলছে সে মেয়ে যাই হোক না কেন আমি সেই মেয়েকে বিয়ে করে নেব। আল্লাহ পাকের ওলি ওই মেয়েকে বিয়ে করছে। তারপর দেখেন কিভাবে বিয়ে হয়, একটু আমরা বসে তিনটি বছর পরে আবার গেল মালিকের বাড়ি, বলে দাও গো ক্ষমা করে আমার যাবো ঘরে ফিরে। এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কান্না করা সে মেয়ে কান্না খোনা বানবে ভালো গাদা গাগার, সে মেয়ে কান্না খোনা বানবে ভালো গাদা গাগার। যদি তাকে করো বিয়ে দেব ক্ষমা করে, যদি তাকে করো বিয়ে দেব ক্ষমা করে। ওই দেখা যায় সত বই যায় একে আপেল ভেসে যায়, আল্লাহ বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়, আল্লাহ বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। একদম লাস্ট কথাই দেখেন, ভালো করে শুনতে হবে। এখানে বিয়ে হয়ে গেল, সব হয়ে গেল, এবার হবে বাসর ঘর। বাসর ঘরটা কেমন হচ্ছে একটু মনে করবে। দেখেন আল্লাহ পাকের ওলি বাসর ঘরে প্রথম একটা পা রাখে, রাখার পরে সালাম দেয় আসসালামু আলাইকুম। স্ত্রী তখন পটাং করে উত্তর দেয়, বলে ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ পাকের ওলি থমকে গেল, হতভম্ব হয়ে গেল, এ কি এমন অবস্থা? আমার যে শ্বশুর মশাই বলেছিল যে সে মেয়ে কানা খোড়া বোবা নুলো, সে তো ছিল বোবা, কিন্তু কিভাবে সে সালামের জবাব দিল? আল্লাহ পাকের ওলি হতভম্ব হয়ে গেল, থমকে গেল। এক পা দু পা করতে করতে একটুখানি সামনে গিয়ে বউয়ের মুখ থেকে ঘোমটাটা উঁচু করে দেখে, এত অপরূপ সুন্দর দেখে আল্লাহ পাকের ওলি এর আগে কোনোদিন দেখিনি। আল্লাহ পাকের ওলি ঘর থেকে তিড়িং করে লাফ মেরে শ্বশুর মশাইয়ের কাছে চলে যায়। বলে শ্বশুর মশাই আবার একটা ভুল করে ফেলেছে। বলে কি ভুল? বলে আমি সে রং নাম্বারে ঢুকে পড়েছিলাম। বলে কেন? বলে তুমি যে বলেছিলে তোমার মেয়ে কানা খোড়া বোবা নুলো, কিন্তু বাসর ঘরে গিয়ে দেখি সে বউ তো কানা না খোড়া না, আরো অপরূপ সুন্দর দেখতে। আল্লাহ পাকের ওলিকে তখন সেই আপেল বাগিচার মালিক বলছে ওটাই হচ্ছে তোমার স্ত্রী। বলে কেমন করে হয়? বলে কেমন করে হয়? তাহলে শোনো, আমি এই জন্য আমার মেয়েকে কানা বলেছিলাম, আমার মেয়ে কোনোদিন কোনো পর পুরুষের দিকে চোখ তাকিয়ে দেখিনি। খোড়া বলেছিলাম এই জন্য কোনো পর পুরুষের সাথে আমার মেয়ে হাটে বাজারে পার্কে হাটে ঘাটে কোথাও যায়নি। আর কালো এই জন্য বলেছিলাম মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরো কালো বোরকা দিয়ে সব সময় ঢাকা থাকতো। আর হ্যাঁ, আমার এই একটা পবিত্র মেয়ে, এই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আমি তার বাপ হয়ে একটা সুন্দর জামাই খুঁজছিলাম, কিন্তু তোমার মতন একজন আল্লাহ পাকের ওলিকে পেয়ে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শেষ বেশ বিয়েটা হয়। তারপর কি ঘটনা ঘটে একটু আমরা শুরু করবেন, একদম লাস্ট কথা কি লিখছেন শুনবেন। আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায়, কানা খোড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয়। আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায়, কানা খোড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয়। বাসর ঘরে সে বউকে দেখে ঘর ছেড়ে পালায়, এত অপরূপ সুন্দরী নারী আমার বউ তো নয়। বলে সাইফ আমিনী আমিনী ও মা জননী, বলি সাইফ আমিনী ও মা জননী, হো এমন রমণী তবে তোমাদের দরদ হবে আব্দুল কাদের জিলানী, তবে তোমাদের দরদ হবে আব্দুল কাদের জিলানী। ওই দেখা যায় সত বই যায় একে আপেল ভেসে যায়, আল্লাহ বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়, আল্লাহ বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। বলি না চিনিয়া বলি না চিনি আজ ফল খেয়েছে কাহারি বাগানে, বলি না চিনি আজ ফল খেয়েছে কাহারি বাগানে। আল্লাহ বলে আবু সালে মুসা যাই তাহার সন্ধানে, আল্লাহ বলে আবু সালে মুসা যাই তাহার সন্ধানে, আল্লাহ বলে আবু সালে মুসা যাই তাহার সন্ধানে।